হাই এভরিওয়ান, ওয়েলকাম টু সহজ পাঠ। আজ আমরা আলোচনা করব মোস্ট পলিউটেড সিটিজ এই টপিকটির ব্যাপারে। এখানে পশ্চিমবঙ্গকে নিয়ে অনেক বক্তব্য রাখা হয়েছে, সেই দিকে আমরা নজর দেওয়ার চেষ্টা করব এবং শাসক দলকে নিয়ে বেশ কিছু মন্তব্য করা হয়েছে, কিন্তু সেই শাসক দলের মন্তব্যতে আমাদের কিন্তু কোনো প্রয়োজনীয়তা নেই। আমরা শুধু এখানে কীভাবে লেখা রয়েছে সেই লেখার স্তরগুলিকে বোঝার চেষ্টা করব এবং শব্দ চয়নকে বোঝার চেষ্টা করব। রাইটিংয়ের প্রিপারেশন তোমরা যদি নিতে চাও, তোমরা আমাদের সাথে কানেক্টেড থাকতে পারো। পশ্চিমবঙ্গের পুর ও নগর উন্নয়ন মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম রাগ করেছেন। তো প্রথমেই বলে রাখি, এরকম পলিটিক্যাল পার্টিকে নিয়ে কোনো কথা আমরা কিন্তু আমাদের লেখাতে দিতে পারি না, তো আমরা দেব না। আমরা জাস্ট লেখাটা পড়ছি, কি লেখা হয়েছে। রাগের কারণ কেন্দ্রীয় সরকারের আবাসন এবং নগরোন্নয়ন মন্ত্রকের স্বচ্ছ সর্বেক্ষণ সমীক্ষার সাম্প্রতিক রিপোর্ট। সেই রিপোর্টে কলকাতা সহ এই রাজ্যের শহরগুলির যে ছবি আঁকা হয়েছে তা আক্ষরিক অর্থেই কুৎসিত। পরিচ্ছন্নতার মাপকাঠিতে সারা দেশের লক্ষাধিক জনসংখ্যা বিশিষ্ট 466টি শহরের তালিকায় শেষ 10টির মধ্যে 10টি শহরই এই রাজ্যে। এবার এখানে আমরা কোন লেখাটাকে বা কোন পার্টটাকে ইউজ করতে পারি, বিকজ এটা কারেন্ট অ্যাফেয়ার্স বেসড ডেটা। আজকে 17 জানুয়ারিতেই এটা রিলিজ হয়েছে। সো আমাদের যদি কোনো রকম স্যানিটাইজেশনকে নিয়ে লিখতে আসে আমাদের, তো সেক্ষেত্রে আমরা কলকাতা তথা পশ্চিমবঙ্গের এই স্বরূপটি তুলে ধরতে পারি যে পরিচ্ছন্নতার মাপকাঠিতে এখানে জনসংখ্যায় যে রিপোর্ট এসছে স্বচ্ছ সর্বেক্ষণ সমীক্ষা, সেই রিপোর্ট অনুযায়ী লক্ষাধিক জনসংখ্যা বিশিষ্ট 466টি শহরের তালিকার মধ্যে শেষ 10টির মধ্যে 10টি শহরই আমাদের এই রাজ্যে, এরকমভাবে। আচ্ছা, দেশের সবচেয়ে নোংরা শহরের স্বীকৃতি অর্জন করেছে হাওড়া। রাজধানী কলকাতার স্থান ঈষৎ উন্নতর, পিছন দিক থেকে নবম। বড় শহরের সঙ্গে পাল্লা দিচ্ছে ছোট শহরও। 1 লক্ষের কম জনবহুল 3,970টি শহরের তালিকাতেও পশ্চিমবঙ্গের একই হাল। এবং পতিতধারিণী গঙ্গার তীরবর্তী 88টি জনপদের মধ্যেও রাজ্যের অবস্থা তথৈবচ। কেন্দ্রীয় মন্ত্রকের বক্তব্য 46টি মাপকাঠি ব্যবহার করে এবং শহরের পুরসভার পাঠানো রিপোর্ট অনুসারেই প্রস্তুত এই রিপোর্ট। ফিরহাদ হাকিমের ক্ষুব্ধ ও ক্রুদ্ধ প্রতিক্রিয়া রাজ্যের বদনাম করার উদ্দেশ্যেই এই তালিকা বানানো হয়েছে। কেন্দ্র রাজ্য তরজার আরও একটি পাল্লা বুঝি শুরু হলো। সো এখানে মেনলি কতটা খারাপ পরিস্থিতি, সেই পরিস্থিতিটাকেই এখানে তুলে ধরার চেষ্টা করা হয়েছে এবং কেন্দ্রের থেকে বক্তব্য রাখা হয়েছে যে ডিফারেন্ট যে 46টি মাপকাঠি, সেই মাপকাঠির উপর ব্যবহার করেই এই রিপোর্টটা তৈরি করা হয়েছে। বাট শাসক দল এখানে বলছে যে তাদের এই যে রিপোর্টটা সেটা পুরোটাই ভুল এবং সেক্ষেত্রে কেন্দ্র এবং রাজ্যের মধ্যে যে সমস্যা, সেই সমস্যাকে নতুনভাবে একটা নতুন উদ্দেশ্যে এগিয়ে নিয়ে যাবার এটা একটা তাগিদ। কেন্দ্রীয় সমীক্ষায় বাস্তবের নির্ভুল চিত্র উন্মোচিত হয়েছে, এমনটা ধরে নেওয়ার কোনো কারণ নেই। রাজনৈতিককে হেয় করার ক্ষুদ্র ও অনৈতিক কুমন্ত্রণায় ভুল ছবি আঁকা হতে পারে, আবার তেমন কোনো উদ্দেশ্য না থাকলেও পদ্ধতিগত ত্রুটি বা সমীক্ষকদের ভুলভ্রান্তির কারণেও বাস্তবের সঙ্গে রিপোর্টের ব্যবধান থাকতে পারে। তো লেখক এখানে বলছেন যে শুধুমাত্র যে সেন্ট্রাল গভর্নমেন্ট যে রিপোর্টটা দিয়েছে সেটাই যে একদম অ্যাকিউরেট, সেটা ভাবারও যেমন কারণ নেই। আবার এরকমও হতে পারে যে হয়তো তারা নর্মালি আর কি রিপোর্টটা তৈরি করেছে, বাট তার যে সেই প্রসেসটা হয়তো ভুল। সেই ভুলটাকে পুরোপুরিভাবে মেনে নেওয়াটাও আবার উচিত নয়। কিন্তু এই সমীক্ষাকে ভুল প্রমাণ করতে হলে তথ্য ও যুক্তি দিয়েই তা করা যায়। তো খুবই স্বাভাবিক, কেউ যদি আমার প্রতি অ্যালিগেশন লাগায় তো আমি তাকে সলিউশন তো দেওয়ার চেষ্টা করব। মেয়র মহোদয় তার কোনো চেষ্টা করেননি। তিনি একদিকে অন্য রাজ্যের শহরগুলির অপরিচ্ছন্নতার তুলনা টেনেছেন, অন্যদিকে বিদেশি পর্যটকরা সুন্দরী কলকাতার কত প্রশংসা করে থাকেন সেই কথা উল্লেখ করেছেন। এমন যুক্তি নিতান্তই করুণ এবং হাস্যকর ছেলেমানুষির পরিচয় বলে মনে হতে পারে, কিন্তু এই সওয়ালের পিছনে একটি মানসিকতার দীর্ঘ ছায়া আছে যা কেবল দুর্ভাগ্যজনক নয়, বিপজ্জনক।
সো এখানে যিনি এখানে নিজেকে ডিফেন্ড করছেন, সেই ডিফেন্ডের থেকে এখানে আমরা দেখতে পাচ্ছি তিনি জাস্ট কোনো রকম রিপোর্ট ছাড়া মুখের কথাতে এখানে পরিচয় দিচ্ছেন কি হওয়া উচিত, কি হওয়া উচিত নয়। বা কলকাতাকে বাইরের যে ফরেনার যে ট্যুরিজমের দিক থেকে আমরা বলতে পারি, ফরেন ট্যুরিস্টরা যখন আসছে তারাও এক্ষেত্রে ভালো ভালো রিভিউ দিচ্ছে, সেই রিভিউ নিয়ে কথা বলছেন। সেই মানসিকতা এক কথায় দেখনদারির। পশ্চিমবঙ্গের বর্তমান শাসকদের জামানায় শহরগুলির, বিশেষত কলকাতার কিছু কিছু এলাকায় রাস্তাঘাট, সেতু, ইমারত, পার্ক, নদী তীর ইত্যাদির সংস্কার হয়েছে। সেগুলি দেখতে আগের তুলনায় শোভন হয়েছে, সে কথা অনস্বীকার্য। বিদেশি বা অন্য রাজ্যের পর্যটকরা, এমনকি শহরের বাসিন্দারাও সেই রূপ দেখে প্রীত হয়ে থাকেন। এই উন্নতির জন্য রাজ্য তথা শহরের পরিচালকদের অবশ্যই প্রশংসা প্রাপ্য। কিন্তু এই প্রসাধনী সংস্কারেই কি তারা পরিচ্ছন্ন শহরের জন্য যথেষ্ট বলে মনে করেন? তারা কি জানেন না যে একটি বাড়ির বাইরের দেওয়াল বা প্রাঙ্গণটুকু সুদৃশ্য থাকলেই সেই বাড়ির পরিচ্ছন্নতা প্রতিষ্ঠিত হয় না? দারুণ কিন্তু এই জায়গাটা, যে হ্যাঁ আমাদের এখানে সংস্কার হয়েছে এবং সেই সংস্কারের যে তুলনাটা আমরা এখানে করতে চলেছি অন্যান্য দেশের সাথে বা অন্যান্য রাজ্যের সাথে, সেটা খুবই স্বাভাবিকভাবে প্রশংসনীয়। কিন্তু শুধুমাত্র যে ঘরের মাঝে প্রাঙ্গণটাকে সুন্দর করে রাখবো বা বাইরের দেয়ালটাকে রাখবো, বাড়ির ভিতরে কি পরিস্থিতি রয়েছে সেই দিকটা দেখাবো না, সেটা কি আমাদের কাছে কাম্য? তো পশ্চিমবঙ্গের শহরগুলির সামগ্রিক ছবিতে এই দাবি পূরণের চিহ্নমাত্র দেখা যায় না, বরং তাদের সর্বাঙ্গ জুড়ে প্রতিনিয়ত এক মলিন, অযত্ন এবং দৈন্যের অজস্র ক্ষতচিত্র প্রকট হয়ে থাকে। সুন্দর লাইন, এগেইন তোমরা তোমাদের লেখাতে ইউজ করতে পারো। অন্য শহরের কথা ছেড়ে দেওয়া যাক, রাজ্য রাজধানীর অধিকাংশ এলাকাতেই যত্রতত্র জঞ্জালের স্তূপ, রাস্তার সর্বত্র রকমারি বর্জ্য পদার্থের ছড়াছড়ি, ফুটপাত বলে কিছু নেই, যদি থাকেও তা রকমারি কঠিন এবং তরল আবর্জনায় তাড়নায় হাঁটার অযোগ্য। তো এটা আমাদের কিন্তু পশ্চিমবঙ্গের একটা বিশাল বড় সমস্যা, যেখানে ফুটপাতটা প্রায় বলতে গেলে আস্তে আস্তে হারিয়েই যাচ্ছে এবং সেখানে বিভিন্ন রকমের দোকান আমরা দেখতে পারি বা হয়তো কোনো স্তূপ ওখানে পড়ে থাকে যেটা কিনা হাঁটা অযোগ্য হয়ে যায়। সুদৃশ্য বহুতল বিপণীর বাইরে পা রাখলেই একটি নোংরা শহর চতুর্দিক থেকে মুখবেদন করে, এমন অভিজ্ঞতাও কলকাতায় অতি সুলভ। বস্তুত শহরের পরিষ্কার পরিচ্ছন্ন রাখার অভ্যাস এই রাজ্যে অনেককালেই অন্তর্নিহিত হয়েছে। বর্তমান শাসকরা সেই অনভ্যাসকেই মজ্জাগত করে নিয়েছেন। নির্বাচিত পরিসরকে নিত্য প্রসাধনে সুদৃশ্য রেখে বাকি শহরকে যথেচ্ছারের হাতে ছেড়ে দিয়েছেন। কেবল রাগ দেখিয়ে এই অপ্রিয় এবং কুদর্শন সত্যকে আড়াল করা যায় না। তো এটাই বলা হচ্ছে যে বেশ কিছু জায়গাকে এখানে আমরা দেখতে পারি, হয়তো শপিং মল রয়েছে, শপিং মলের বাইরে একটা নোংরা পরিবেশ তৈরি রাখা হয়েছে এবং সেটা কলকাতার বিভিন্ন জায়গায় আমাদের কাছে ভেরি কমন। এবং এই যে অনভ্যাস, এই এই যে পরিস্থিতি, সেটা প্রতিনিয়ত দীর্ঘদিন ধরে যেটি চলে আসছে সেটিই বাড়ছে। এবং এক্ষেত্রে এটা মানে আমি জাস্ট কেউ আমাকে ক্রিটিসাইজ করলো এবং আমি মুখে মুখে বললাম যে না আমি এটা মানি না, এরকম বললে কিন্তু চলে না। সো এই যে লেখার প্যাটার্ন, পলিটিক্যাল পার্টিকে নিয়ে উদ্দেশ্য নেই, আমি আগেও বলেছি তোমাদেরকে, বাট এই যে লেখার প্যাটার্ন, এই যে বিভিন্ন সুন্দর সুন্দর ভাষা, এগুলো ব্যবহার তখনই সম্ভব তোমার লেখাতে যখন তুমি রোজ নিয়মিত প্র্যাকটিস করো। এবং নিয়মিত প্র্যাকটিসের জন্য তোমরা চাইলে আমাদের সাথে কানেক্টেড থাকতে পারো। থ্যাংক ইউ, টেক কেয়ার।